মনে রাখবে, যতদিন পর্যন্ত আমি নিজে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে গুরু বৈষ্ণবকে সেবা না দিতে পারবো, ততদিন যাবত আমার প্রকৃত সেবা হবে না। আজকাল বৈষ্ণব সেবা মানে আমরা কি বুঝি? সাধুরা আমার গৃহে আসবেন, এসে রান্না করবেন, ভোগ লাগাবেন, সাধুরা আমাদেরকে সার্ভিস করবেন। তাহলে বৈষ্ণব সেবা হলো না বৈষ্ণব এসে আমার সেবা করলো? কি হলো বাবা? বৈষ্ণব সেবা হলো না বৈষ্ণব এসে আমার সেবা করলেন? তিনি রান্না করলেন, তিনি ভোগ দিলেন, তিনি আমাকে আবার প্রসাদ বিতরণ করলেন, তিনি থাল বাসন ধুইলেন। থাল বাসন আবার বৈষ্ণব কেন ধুইল না, এই নিয়ে মন খারাপ হয়ে যায়। তাহলে তো উল্টো দিকে বৈষ্ণব আমার সেবা করছেন, তাহলে আমি কি করে বৈষ্ণবের সেবা করলাম? তো উল্টো হয়ে গেল। যতদিন পর্যন্ত আমার এই যোগ্যতা না হবে, যতদিন পর্যন্ত আমি আহার শুদ্ধ না হব, যতদিন পর্যন্ত আমি সাধু সেবার তরে নিজেকে উৎসর্গ করতে না পারবো, এই জন্য ভগবান পাঞ্চালীকে বললেন, হে সখী, রান্নার দায়িত্বটা তোমাকেই স্বয়ং নিতে হবে। দেখো শিক্ষা কি। পাঞ্চালী তিনি করজুড়ে বললেন, গোবিন্দ, সে তো আমার পরম সৌভাগ্য, আমি দায়িত্ব নিলাম, আমার দ্বারা কি হবে? রাজমহিষী ভাবা যায়, কুরু সম্রাট কুলবধূ, যুধিষ্ঠির তো সম্রাট, সম্রাটের কুলবধূ তিনি নিজে দায়িত্ব নিচ্ছেন রান্নার। কুরু সম্রাট কুলবধূ, কারণ মনে রাখবে, শ্মশান যেখানে উঁচু নিচু ভেদাভেদ নাই, ভাগবত পাঠের আসর উঁচু নিচু ভেদাভেদ নাই, এখানে কলেজের প্রিন্সিপালের জন্য আলাদা আসন থাকবে না ভাগবত পাঠে, শ্মশানে মন্ত্রীর জন্য আলাদা চিতা হবে না, একইভাবে একই পদ্ধতিতে তাকে দাহ করা হবে, একই পদ্ধতিতে ভাগবত পাঠে বসবে। এই জায়গায় উঁচু নিচু ভেদাভেদ নাই। গুরু বৈষ্ণব ভগবান, তাদের নিকটে উঁচু নিচু ভেদাভেদ নাই। পিতামাতার নিকটে সন্তানের কখনো বিচার হয় না। সন্তান যদি জজ সাহেব হয়ে যায়, মায়ের কাছে কখনো জজ হয় না, ছোট্ট খোকা। বাবার কাছে কখনো সে বড় হয় না, পিতামাতার কাছে যেমন সন্তান কখনো বড় হয় না, গুরু বৈষ্ণব ভগবানের কাছেও তেমন বিনয়। পিতামাতার কাছে বাৎসল্য, আর গুরু বৈষ্ণবের কাছে পিতামাতার থেকেও বিনয় থাকতে হবে। এটাকে বলে দাস্য। দাস্য মানে তিনি প্রভু, আমি তার চাকর। আর বাৎসল্য হলো পিতামাতার সঙ্গে সন্তানের ভাব বিনিময়, বাৎসল্য ভাব, সন্তান ভাব। কেমন? এখানে দাস্য ভাবটা নাই, পিতামাতার কাছে দাস্য ভাব নয়। গুরু বৈষ্ণব ভগবানের কাছে দাস্য ভাব, পিতামাতার কাছে বাৎসল্য ভাব। গুরু সম্রাজ্ঞী দ্রৌপদী, তিনি নিলেন রান্নার দায়িত্ব, রান্না করলেন আপন মনের মাধুরী মিশিয়ে। এত এত আইটেম রান্না করলেন, 56 ব্যঞ্জন রন্ধন করলেন। রন্ধন করে সেবা দেওয়ার জন্য আসন পেতে দিলেন। নিজের হাতে আজ তিনি ব্যঞ্জনাদি পরিবেশন করছেন। পাঞ্চালী যখন ব্যঞ্জন পরিবেশন করলেন, তিনি দেখলেন রুহিদাস সকল ব্যঞ্জন, 56 ব্যঞ্জন রন্ধন হলো, তো ওই সকল ব্যঞ্জন তিনি একসঙ্গে মেখে সেবা করছেন। মনে মনে পাঞ্চালীর একটু অহংকার এসে গেল। আমি এত কষ্ট করি এত ব্যঞ্জন রন্ধন করলাম, ওই সাধু কোন ব্যঞ্জনটা কেমন হলো পরখ করে দেখলো না, কোন ব্যঞ্জনের স্বাদ কেমন। ভিখারি হয়তো খায়নি তো রাজভোগ, এরকম ভাবটা এসে গেল। অর্থ এমন এক জিনিস, অর্থ যখন মানুষের প্রচুর থাকে, তখন গুরু বৈষ্ণবের সঙ্গে কথা বলতেও তার অহংকার এসে যায়। যদি সে চায় না, কিন্তু ভেতর থেকে এসে যায়। অর্থের এমন দাপট, অর্থের এমন দাপট, ক্ষমতার এত দাপট, সে যদি চায়ও না, ভেতর থেকে এসে যায়। এটাই তো অপরাধ। এই অপরাধ সংবরণ করতে না পারলে তো আমার কৃপা হবে না। তিনি চাননি, বাসুদেব কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন। অর্জুন এসে বলেছেন, রুহিদাস কত বড় বৈষ্ণব, কত বড় সাধু, সকল কিছু জানেন তিনি, জানার পরও ভেতর থেকে এসে গেছে। কাঙ্গাল তো জীবনে রাজভোগ দেখে অভ্যস্ত না, খেয়ে অভ্যস্ত না, অভিমান এসে গেল। একসঙ্গে মাখিয়ে সাধু খেয়ে নিচ্ছে, কোনটার কোন স্বাদ দেখলো না, আইটেম গুলো ফরক করলো না। সেবা হলো, স্বর্গে ঘন্টা বাজলো না।
গোবিন্দ জিজ্ঞেস করলেন সবাইকে, পঞ্চপাণ্ডবকে, বলো সত্যিকার অর্থে বলো তো, তোমরা যে এই সেবা দিলে তোমাদের মনে কি কোনো অহংকার ছিল? ওই সেবা দেওয়ার সময় তোমাদের মন কি নির্মল ছিল? তোমাদের মনে কি দাম্ভিকতা এসেছে? পঞ্চপাণ্ডব করজুড়ে বাসুদেব কৃষ্ণকে বলছেন, না বাসুদেব, আমাদের মনে কোনো কুটিলতা ছিল না, আমাদের মন সরল ছিল, আমরা প্রাণ ভরে সেবার জোগাড় করেছি, আমরা প্রাণ ভরে সেবার ব্যবস্থা করেছি, আমাদের মনে তো কিছু ছিল না, তাহলে সেবা যে সম্পূর্ণ হলো না। এবার গোবিন্দ তো অন্তর্যামী, সবই জানেন। পাঞ্চালীর দিকে তাকিয়ে বলছেন, সখী তুমি বলো, তুমি যে রন্ধন করলে, পরিবেশন করলে, তোমার মন কেমন ছিল? পাঞ্চালী বলছেন, গোবিন্দ, কারণ পাঞ্চালী কৃষ্ণকে গোবিন্দ বলে ডাকেন, গোবিন্দের সঙ্গে পাঞ্চালীর সম্পর্কটা সখ্য সম্পর্ক, সখী সম্পর্ক, দাস্য সম্পর্ক নয়। দাস্য মানে তিনি প্রভু, আমি তার সেবক, কিন্তু সখ্য সম্পর্ক মানে বন্ধুত্বের সম্পর্ক। এই পাঁচটা সম্পর্কেই ভগবানকে পাওয়া যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কলিযুগে চার সম্পর্ক, চার সম্পর্কে মহাপ্রভু জগৎকে প্রেম দান করেছেন, সেটা হলো বাৎসল্য, দাস্য, সখ্য, মধুর। শান্ত ভাবটা গৌরহরি কলিযুগে প্রচার করেন নাই। ব্রজে পাঁচটা ভাব, পাঁচটা ভাবের মাঝে শ্রেষ্ঠ হলো মধুর ভাব। মধুর ভাবে ব্রজ গোপিকারা গোবিন্দকে আরাধনা করেছেন। এই যে আমরা প্রতিদিন ব্রজের কথা শ্রবণ করছি মন্দিরে। তুমি সত্যিকার অর্থে বলো তো পাঞ্চালী, তোমার মনের অবস্থানটা কেমন ছিল? কেমন ছিল তোমার মনের অবস্থানটা? তখন বললেন, গোবিন্দ, আমি তো নিজের হাতে আপন মমত্বে রন্ধন করেছি, আমার মনে কোনো কুটিলতা ছিল না, আমার মনে দাম্ভিকতাও ছিল না, কিন্তু আমি যখন পরিবেশন করতে গেলাম, সাধু সকল আইটেম আমি এত কষ্ট করে রান্না করেছি, তিনি একসঙ্গে মেখে খেয়ে নিলেন। কোন আইটেমটা কেমন হলো একটু স্বাদটা তো তিনি দেখতে পারতেন। আমি কুরু সম্রাজ্ঞী, আমি এত কষ্ট করে এত উপাদেয় আইটেম রান্না করলাম। গোবিন্দ বললেন, এই যে তোমার মাঝে কুরু সম্রাজ্ঞী এই ভাবটা রয়ে গেছে, কোনদিন তোমার হাতে সেবা সম্পূর্ণ হবে না। যতদিন পর্যন্ত চিত্তে এই ভাব থাকবে যে অমুক বাবু সেবা দিচ্ছেন, তমুক সম্রাজ্ঞী সেবা দিচ্ছেন, অত বড় আয়োজন হয়েছে, এত লোক খেয়েছে, এত লোক আমার অনুষ্ঠানে হয়েছে, বুঝবে এটা রাজসিক অনুষ্ঠান, লোককে দেখানোর অনুষ্ঠান। পাঞ্চালী, তার দ্বারা জীবের কল্যাণ হবে না। তুমি এখনো তো কুরু বংশের সম্রাজ্ঞী পুত্রবধূ রয়ে গেলে, তুমি তো এই জায়গা থেকে সেবিকা হতে পারলে না, তুমি তো এই জায়গা থেকে বের হয়ে একজন সাধু সেবার অধিকারিণী হতে পারলে না। তোমার চিত্ত থেকে তুমি রাজার মেয়ে, সম্রাজ্ঞী, সম্রাটের বউ, এই ভাবটা তোমার চিত্ত থেকে গেল না। আর তোমার মনে ওই ভাবনাটা রয়ে গেল, কোন আইটেমটা কেমন একটু পরখ হলো না। ভিখারি জীবনে রাজভোগ দেখেনি, এটা তো আমি মনে মনে বলেছি গোবিন্দ, এটা তো আমি মুখে বলিনি। বলছেন, ভগবান তো অন্তর্যামী হয় সখী, তিনি তো মনের কথাও জানেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, এরপরও তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। এগুলো কাকে শিক্ষা দিচ্ছেন? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা কি দ্রৌপদীকে শিক্ষা? না, আমাদেরকে। দ্রৌপদী একটা চরিত্র, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। স্বর্গে ঘণ্টা বাজল না, আবার সেবার আয়োজন হলো, মনস্কামনা পূরণ হলো, মনস্কামনা পূরণ হলো, স্বর্গে ঘণ্টা বাজল। গোবিন্দ দেখিয়ে দিলেন বৈষ্ণবীর মর্যাদা। ভক্তি উৎকর্ষতায় তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বৈষ্ণব পাদুদক, বৈষ্ণবের পদধৌত জল, বৈষ্ণব চরণ রেণু, মস্তকে, মস্তকের ভূষণ বলেছেন নরোত্তম দাস ঠাকুর। ভূষণ, ভূষণ মানে সৌন্দর্য, মস্তকের ভূষণ বলছেন বৈষ্ণব চরণ রেণু, মস্তকের ভূষণ বিনু। আর কেহ নহে বলবন্ত, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল, প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু, মস্তকে ভূষণ বিনু।
আর নাহি ভূষণের অন্ত, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদুদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ দিন নরুত্তম কান্দে। হিয়া দৈর্য নাহি বান্ধে মুরদশা কেন হইল ভঙ্গ। মনে রাখবে আমি কতটা প্রেমার ভক্তি মাখিয়ে দিতে পারলাম সেবা, সেটি হলো মুখ্য। সেবাটা কতটা প্রেমার ভক্তি মাখিয়ে দিতে পারলাম। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সাধু সেবা ছাড়া জগতে কিছু প্রাপ্তি হয় না। বৃষভানু রাজা, নিশ্চয় নাম শুনেছেন আপনারা, রাধারানীর বাবা, পুরাণে আছে। বৃষভানু রাজা নারদ সংবাদে, বৃষভানু রাজার নারদ সংবাদ, সেখানে উল্লেখ আছে দেখবেন। এত এত অর্থবিত্ত বৈভব রাজত্ব, এরপরও বৃষভানু রাজার কোনো সন্তান নাই। প্রজাদের মনে দুঃখ, আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো, একটা সন্তান যদি হতো তাহলে কতই না আনন্দ হতো, মহারাজ বাৎসল্য প্রেমাস্বাদন করতে পারতেন। বৃষভানু রাজা নারদের নৈকট্যে গিয়ে প্রণাম দিয়েছিলেন, দুঃখের কথা খুলে বলেন যে আমার দুঃখ নেই, আমি জানি পূর্বজন্মে হয়তো আমার দুষ্কর্ম ছিল, এই কারণে আমি সন্তান পাইনি, আমার মনে দুঃখ নেই, কিন্তু আমার প্রজারাও তো আমার সন্তান, তাদের মনে দুঃখ। হে গুরুদেব, আমার কি করা করণীয়? নারদ তখন বৃষভানু রাজাকে বললেন, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, সাধু সেবার আয়োজন করো, তুমি সাধু সেবা আয়োজন করবে। এখানে স্পষ্টভাবে সেবার নিয়ম লেখা আছে, নিয়ম বর্ণনা আছে। তুমি সাধুর নৈকট্যে যাবে, সাধুর বেশ ধারণ করে সম্মানের সঙ্গে পালকিতে চড়িয়ে আনবে, সেবা অন্তে প্রত্যেককে দক্ষিণা প্রদান করবে। এবং তুমি এখানে রাজা এই ভাব রাখবে না, তুমি সবার প্রসাদ প্রাপ্তির পর অধরামৃত গ্রহণ করবে, যদি থাকে খাবে, না থাকলে তাতেই তোমার আনন্দ। মহাপ্রভুকে সবাই বলছেন, প্রভু তুমি প্রসাদ পাবে না? মহাপ্রভু বললেন, কারো বাড়ি যদি অনুষ্ঠান হয় সেই গৃহকর্তা কি আগে খেয়ে নেয়? সবাই খাওয়ার পর যদি থাকে খায়, না থাকলে তাই তার আনন্দ। হরিদাসের বৈষ্ণব সেবা, আর আমি প্রথমে খেয়ে নেব, তা কি হয়? মহাপ্রভু নিজে বিতরণ করছেন প্রসাদ। নারদ এখানে বললেন, তুমি অধরামৃত গ্রহণ করবে, বৈষ্ণবের উচ্ছিষ্ট অমৃত গ্রহণ করবে। সবাইকে আমন্ত্রণ করে সেবা দিলেন, সেই কৃপায় রাধারানীকে প্রাপ্ত হলেন সরোবরে পদ্মপাতার মাঝে। কিন্তু কন্যা পেলেন, সুলক্ষণা কন্যা, কাঁচা সোনার মতো গায়ের বরণ কন্যা, কিন্তু চোখ দুটো তার অন্ধ। আবার নারদের কাছে গেলেন, বললেন, দেখো রাজন, ভগবান তোমায় যা দিয়েছেন সেই তুলনায় তুমি ভগবানের সেবায় অর্থ ব্যয় করো নাই, এটা আমাদের জানতে হবে। ইসলামে একটা শব্দ আছে জাকাত, ধার্মিক মুসলমানদের মাঝে দেখবেন জাকাত মানে কি, ওরা ওদের সম্পত্তির একটা ভাগ, তা হিসাব আছে, এটা তারা আল্লাহ পাকের জন্য দান করে। আমাদেরও শাস্ত্রে উল্লেখ আছে, আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় লাগাতে হবে। আমার উপার্জন যদি 1 লক্ষ টাকা হয় বছরে, তাহলে 25,000 টাকা এটা আমাকে ভগবানের সেবায় লাগাতে হবে। ভালো করে বুঝে যান এই তত্ত্বটা। এটা বৃষভানু রাজা নারদ সংবাদে রাধারানীর বাবাকে নারদ বলেছিলেন, আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় লাগাতে হবে। যদি এই অর্থ কেউ ভগবত সেবায় না লাগায়, ভগবানের সম্পদটাকে, ভগবানের ভাগ যেটা, সেটি যদি সে খেয়ে নেয়, তাহলে তার অবস্থা কি হবে? নারদ উত্তর দিচ্ছেন, কোনো না কোনো মাধ্যমে এই অর্থটা ভগবান ব্যয় করিয়ে নেবেন। হয়তো রোগ দেবেন, ব্যাধি দেবেন, যন্ত্রণা দেবেন, মানসিক অশান্তি দেবেন, একটা না একটা মাধ্যম করে ওই অর্থটা ব্যয় করিয়ে নেবেন। লক্ষ্মী বলছেন, আমি প্রভুর চরণ সেবা ছাড়া কোথাও যাই না, প্রভুর সতত আমি চরণ সেবা করি। যে অর্থ সম্পদ আমার প্রভুর সেবায় অর্পণ হয়, আমি জনমের তরে তার গড়ে বন্দী হয়ে থাকি। দেখবে আগেরকার যত রাজা জমিদারদের বাড়ি,
কোনো বাড়ির অস্তিত্ব নাই। যত বড় বড় বাড়ি দেখবে, তালুকদার বাড়ি, শাহ বাড়ি, চৌধুরী বাড়ি, কোনো অস্তিত্ব নাই দেখবে, চামচিকার বাসা। প্রত্যেক বাড়িতে আর কোনো মন্দির থাকুক না থাকুক, দুর্গা মন্দির ছিল। মা দুর্গা 10 হাতে যেমন দিতে পারেন, নিতেও জানেন। যদি শক্তি খুশি হয় 10 হাতে পাবে, আর শক্তি যদি অখুশি হয় 10 হাতে কেড়ে নেবে। এই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে মা? নেই। প্রথম কারণ অহংকার, দ্বিতীয় কারণ লক্ষ্মী বিরাগ বাজন হওয়া।